জাপান এটা পৃথিবীর ওয়ান অফ দ্য বিগ ইকোনমিক্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল কান্ট্রি। পৃথিবীর সব থেকে হেলদিয়েস্ট কান্ট্রি, যেখানে আপনাকে 90 বছরের লোক রাস্তায় ঘুরতে ফিরতে দেখা যাবে। 0% ক্রাইম রেট, টপ কোয়ালিটি লাইফস্টাইল আর স্ট্যান্ডার্ড অফ লাইফও টপ নচ। জাপান বসবাসের জন্য একদম যোগ্য দেশের মধ্যে একটি। কিন্তু এই উন্নতি ও ডেভেলপমেন্টের পিছনে খুব ভয়ানক রহস্য লুকানো আছে। এমন কালো অজানা রহস্য যার ব্যাপারে খুব কমজনই বলে থাকে আর খুব কমজনই জানে। আর আজকে আমরা এই বিষয়ে কথা বলবো যে ভবিষ্যতে জাপান কেমনভাবে কোল্যাপস বা ধ্বংস হয়ে যেতে পারে। 1980-তে জাপান পৃথিবীর নেক্সট সুপার পাওয়ার দেশ হবে বলে সকলেই ভেবে নিয়েছিল জাপান শীঘ্রই আমেরিকাকে রিপ্লেস করে দেবে, পৃথিবীর ইকোনমিকেও কন্ট্রোল করবে জাপান, ঠিক আজকের দিনে যেমন চায়না করছে। হলিউডে জাপান কিভাবে ভবিষ্যতে আমেরিকাকে টেক ওভার করে নেবে তা নিয়ে সিনেমাও বের হয়েছিল, যেমন রাইজিং সান, ডাই হার্ড এবং ব্লেড রানারের মতো। আর এর সব থেকে বড় কারণ ছিল বিগত কিছু বছরের ইকোনমিক্যাল গ্রোথ, যেটা জাপানে দেখা গিয়েছিল। ওই সময় জাপানি ইকোনমিক সিস্টেম ওয়েস্টার্ন ইকোনমিক সিস্টেমের থেকে অনেক আলাদা ছিল আর অনেক স্ট্রংও ছিল। জাপানি স্টক মার্কেট বুম হচ্ছিল, জাপানি দ্রব্য পৃথিবীর সকল জায়গায় নিজের ভালো স্থান বানাচ্ছিল, সেটা গাড়ি, ইলেকট্রনিক্স অথবা মেডিকেল, সমস্ত সেক্টরেই। সেই সময় জাপানের লোকেরা জানতো যে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটের পরে কোনো ঝামেলা ছাড়াই জব পেয়ে যাব। আর জাপানে সমস্ত জবই লাইফ টাইম জব হওয়ায় জব সিকিউরিটির কোনো টেনশনও ছিল না। ওই সময় জাপান ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ইকোনমি হয়ে গিয়েছিল। জাপান ওয়াজ লিটারেলি আনস্টপেবল। কিন্তু 1991 যা হলো সেটা জাপানের ভবিষ্যৎ ডিস্ট্রয় করতে যাচ্ছিল। অ্যাকচুয়ালি 1990-এর আগে জাপানের রিয়েল এস্টেট এর দাম বাড়ছিল, স্টক মার্কেটও পিকে ছিল, ব্যাংক অগণিত টাকা ছাপাচ্ছিল, তাই জাপানে লোন নেওয়া কোনো ব্যাপার ছিল না। কোনো পাস্ট ব্যাকগ্রাউন্ড, ব্যালেন্স শিট ভ্যালুয়েশন ছাড়াই কোম্পানি লোন পেয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ 1990 থেকে 91-এর মধ্যে জাপানিজ স্টক মার্কেট প্রাইস 43% কমে গেল, রিয়েল এস্টেট প্রাইসও 50%-এর বেশি কমে গেল। অগণিত লোন পাওয়ায় লোকেরা জম্বি কোম্পানি খাড়া করে দিয়েছিল, যেগুলো অনেক বছর আগেই ব্যাংকারাপ্ট হয়ে গিয়েছিল। কিন্তু ব্যাংক থেকে লোন পাওয়ায় সেগুলো কখনোই বন্ধ হয়নি। জাপানি স্টক মার্কেট এত খারাপভাবে কোল্যাপস হলো যে এক্সটার্নাল অর্গানাইজেশনরাও জাপানে ইনভেস্ট করতে চাইছিল না। আর একদিকে জাপানিজ কোম্পানি 13 বছরের জন্য রিক্রুটমেন্ট বন্ধ করে দিয়েছিল। তাই 1990 থেকে যতজন গ্র্যাজুয়েট ছিল সকলেই আনএমপ্লয়েড হয়ে গিয়েছিল আর এক বিরাট আন্দোলনের সূচনা হয়েছিল। আমরা জানি জাপান একটি পাংচুয়াল ও টেকনিক্যালি অ্যাডভান্স কান্ট্রি হওয়ায় সেখান থেকেও জাপান নিজেকে উদ্ধার করে নিয়েছে। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেন যাদের সাথে শেয়ার করতে চান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট কোন টপিকে ভিডিও চান। থ্যাংক ইউ।